টি-টোয়েন্টি ক্রিকেটের এক ঐতিহাসিক অধ্যায়ের যেন অবসান ঘটে গেল। যেই অধ্যায়ের প্রতি পাতায় লেখা ছিল বিরাট কোহলি কভার ড্রাইভ ও রোহিত শর্মার পুল শটের কথা, বা কি ওই টি-টোয়েন্টি ক্রিকেটের এক স্বর্ণযুগের অবসান ঘটলো, যেই স্বর্ণযুগের প্রতিটা দিনে লেখা ছিল বিরাট কোহলি ও রোহিত শর্মার কভার ড্রাইভ ও পুল শটের কথা। যেই অধ্যায়টা রোহিত শর্মা ও বিরাট কোহলি ভর্তি ছিল, যে টি-টোয়েন্টির অধ্যায়, সেই টি-টোয়েন্টির অধ্যায়ের জন্য এক অবসান ঘটলো। কি সুন্দর একটা অবসান! মানে এই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতবার পর, 2024 যে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, সেই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতবার পর বিরাট কোহলি ও রোহিত শর্মা তাদের যে অবসানের কথা, বা তারা যে রিটায়ারমেন্ট টি-টোয়েন্টি ক্রিকেট থেকে নিয়ে নিল, সেটা কনফারেন্সে তারা জানিয়ে দিল কি তারা আর টি-টোয়েন্টি ক্রিকেট খেলবে না। বা এই ক্রিকেট ফ্যানরা আর কোনোদিন টি-টোয়েন্টি ক্রিকেটে রোহিত শর্মার পুল শট ও বিরাট কোহলির কভার ড্রাইভ আর দেখতে পাবে না। তারা যেন চিরন্তন চিরতরে সেই ক্রিকেট থেকে, টি-টোয়েন্টি ক্রিকেট থেকে পুল শট ও কভার ড্রাইভ যেন হারিয়ে যাবে। কারণ এই বিরাট কোহলি, যাকে কিং অফ কভার ড্রাইভ বলা হয়, সে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছে। ও কিং অফ পুল শট, যাকে বলা হয় হিটম্যান রোহিত শর্মা, তিনিও কিন্তু এই 2024 টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরই অবসর ঘোষণা করেছে। ও তাদের সাথে সাথে আমাদের যে দ্য গ্রেটেস্ট অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা, তিনিও কিন্তু অবসরের ঘোষণা দিয়েছেন কি তিনিও আর টি-টোয়েন্টি ক্রিকেট খেলবে না। এই যে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটের কাছে, ইন্ডিয়ান ক্রিকেট হিস্ট্রির যে এক অধ্যায়, যেই অধ্যায়ে লেখা ছিল বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজার নাম, সেই অধ্যায়ের যেন সমাপ্তি ঘটলো টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালের মধ্যে দিয়ে। মানে এই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালে যেমন আনন্দ ছিল, তেমন এক দুঃখের ছায়া ভেসে এসেছে এই বিরাট কোহলি ও রোহিত শর্মার ও রবীন্দ্র জাডেজার রিটায়ারমেন্টের কথা থেকে। এখানে শুধু বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজাই নয়, এখানে আমাদের যে হেড কোচ রাহুল দ্রাবিড়, তিনিও কিন্তু তার রিটায়ারমেন্ট এর ঘোষণা করেছেন কি তিনিও আর ইন্ডিয়ার কোচ থাকবেন না। মানে এই যে একটা স্বর্ণযুগের যে পরিসমাপ্তি ঘটলো, তাতে কিন্তু প্রতিটা ক্রিকেট ফ্যান তাদের মনে কিছুটা হলেও যেন দুশ্চিন্তার ছায়া বা একটা খারাপ সংবাদের যে পরিকল্পনা, সেটা কিন্তু তাদের মনে ভেসে উঠেছে কি এই যে রোহিত শর্মা, বিরাট কোহলিকে আর টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা যাবে না। তো এই বিরাট কোহলির যে অ্যাগ্রাসন মাঠে ও রোহিত শর্মার যে কুল কামনেস ও ব্যাটিং এ ঝড়ো ইনিংস, তারা কিন্তু আর দেখতে পাওয়া যাবে না। বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে 2010 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে কিন্তু ডেবিউ করেছিলেন। বিরাট কোহলি টি-টোয়েন্টি 125টা ইনিংস খেলেছেন, যেইখানে তার রান হচ্ছে 4188 রান, ও তার হাইয়েস্ট হচ্ছে 122, ও তার অ্যাভারেজ 48.7, ও তার স্ট্রাইক রেট 137, ও তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে 169টা 4 ও 124টা 6 মেরেছেন, ও তার হাফ সেঞ্চুরি 38টা ও সেঞ্চুরি একটা রয়েছে এই তার ওভারঅল টি-টোয়েন্টি ক্যারিয়ারে। ও রোহিত শর্মা 159টা ম্যাচ খেলেছেন, যেখানে তার দলীয় রান সংখ্যা হচ্ছে 4231, ও তার হাইয়েস্ট 121, ও তার অ্যাভারেজ 31.34, ও তার স্ট্রাইকারে 140, ও তিনি 183টা 4 ও 205টা 6 মেরেছেন, ও 32টা তার হাফ সেঞ্চুরি হয়েছেন, ও 5টা তার সেঞ্চুরি রয়েছে। তিনি রোহিত শর্মা 2007 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্যারিয়ারের শুরুয়াত বা ডেবিউ করেন। ও রোহিত শর্মা যেভাবে 2007 সালে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার মধ্যে দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন, সেইভাবেই 2024 সালে তিনি টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটান। সাউথ আফ্রিকার সাথে তিনজনেই লাস্ট টি-টোয়েন্টি ম্যাচ খেলেন, ও একটা স্বর্ণযুগের অবসান ঘটান বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজা। তারা যে রিটায়ারমেন্টের একটা পরিকল্পনা, যেটা তারা ডিরেক্ট মিডিয়ার সামনে এসে বলে তারা রিটায়ারমেন্ট হয়ে যাচ্ছেন টি-টোয়েন্টি ক্যারিয়ার থেকে। এই যে একটা স্বর্ণযুগ ছিল বিরাট কোহলি, রোহিত শর্মা, কি দুর্দান্ত ক্রিকেটার। ইন্ডিয়ান ক্রিকেটকে তারা যেভাবে সার্ভ করে গেছেন, যারা যেইভাবে তাদের পুরো দিয়ে ইন্ডিয়ান ক্রিকেটকে এত উচ্চতায় নিয়ে এসেছেন, যেভাবে ওয়ার্ল্ড কাপ জিতলেন, তাদের কিন্তু যে যতটা পুরো ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা বিরাট কোহলি, রোহিত শর্মাকে যে একটা ইমোশনাল মতন, যারা ক্রিকেট ফ্যান তারা রোহিত শর্মা, বিরাট কোহলিকে একটা ইমোশন ভেবে নিত।
মানে এই দুটো যে গ্রেট বা মহান প্লেয়ার ইন্ডিয়ার, বিরাট কোহলি আর রোহিত শর্মা, হিটম্যান আর কিং, এরা কিন্তু সারা জীবন আমাদের ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানদের কাছে মানে চিরস্মরণীয় হয়ে থেকে যাবে।